বিসমিল্লাহির রহমানির রহিম। একটি এমন স্বপ্ন, যে স্বপ্নে ইতিহাসের মহান সাম্রাজ্যগুলির উত্থান এবং পতনের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। কে এই স্বপ্ন দেখেছিলেন এবং কেন দেখেছিলেন? এই স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি কী ছিল এবং যিনি ব্যাখ্যা করেছিলেন তাকে কেন সিংহের সামনে রেখে দেওয়া হয়েছিল? প্রিয় দর্শক, আজ আমরা এই ভিডিওটিতে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পূর্ণ কাহিনী তুলে ধরব ইনশাআল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর মনোনীত একজন পয়গম্বর, যিনি বনী ইসরায়েলের পতনের প্রায় শেষ সময়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি খ্রিস্টপূর্ব 457 সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন। দানিয়েলের আবেদনিক অর্থ হল ঈশ্বর আমার বিচারক। পুরাতন এবং নতুন কোনো দলিলেই হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতামাতার সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি, কিন্তু কিছু গবেষকগণ লিখেছেন যে তিনি ইয়াহুদার বংশধর ছিলেন, যেটি ছিল বনী ইসরায়েলের একটি উচ্চ মর্যাদাপূর্ণ পরিবার। যে সময় হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক বয়সে উপনীত হন, ওই সময়টা ছিল বনী ইসরায়েলীদের জন্য সবচেয়ে খারাপ সময়। মানুষ খারাপ কাজ, নিষ্ঠুরতা, ব্যভিচার এবং সব ধরনের পাপাচারে লিপ্ত ছিল এবং আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল। তাই বনী ইসরায়েলের উপর মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আযাব বখতে নসর বাদশাহের রূপে নেমে আসে। বাদশাহ বখতে নসর তখন বেবিলনের একজন অত্যাচারী বাদশা ছিল। তিনি ইয়াহুদা সম্প্রদায়ের উপর আক্রমণ করেন এবং ইহুদিদের পবিত্র উপাসনালয় হাইকালে সুলাইমানিকে ধ্বংস করে দেন। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে যেহেতু ইসরায়েলের সন্তানরা অনৈতিক ও মন্দ কাজে লিপ্ত, তাই বখতে নসরের আক্রমণ তাদের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে একটি শাস্তি, আর এই জন্য তার দেওয়া এই শাস্তি একেবারেই সঠিক এবং ন্যায্য। বাদশাহ বখতে নসর জেরুজালেম ধ্বংস করে দেন এবং বিনা দ্বিধায় গণহত্যা চালান, আর বাকি লোকদেরকেও বন্দী করে নেকড়ের দলের মতো করে বেবিলনে তাড়িয়ে নিয়ে যায়। ওই বন্দীদের মধ্যে নবী জেরেমিয়া এবং হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন। 421 খ্রিস্টপূর্বাব্দে বখতে নসর এক রাতে একটি রহস্যময় স্বপ্ন দেখেছিল। সে স্বপ্নে সোনার মস্তক বিশিষ্ট একটি বিশাল মূর্তি দেখতে পায়, যার মাঝখানের অংশ ছিল রৌপ্যের এবং নিচের অংশটি তামার এবং পা ছিল লোহার। এবং এই মূর্তিটির উপর আকাশ থেকে একটি বিশাল পাথর পড়ে, যার ফলে মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং এর উপাদানগুলি মাটিতে মিশে যায়। সেই পাথর এত বড় ছিল যে সারা পৃথিবী তাতে ভরে যায়। বখতে নসর এই স্বপ্ন দেখে বিস্মিত হলেন। সে তার রাজ্যের সমস্ত জ্যোতিষীদের ডেকে তাদের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল, কিন্তু এই অদ্ভুত স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে তা কেউ বলতে পারেনি। কেউ একজন বখতে নসরকে হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে পরামর্শ দিল। হযরত দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান দান করেছিলেন। সে সময় তিনি কারাগারে ছিলেন, তাই তাকে বখতে নসরের